আমাদের আজকের প্রোগ্রাম তোমাকে চাইয়ের আসরে আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে আমরা নানান মানুষের সঙ্গে নানান কথা বলবো, একটু টক, একটু মিষ্টি, আর কখনো কখনো একটু ঝাল কথা বলবো। আজকের অতিথি একটা মিষ্টি ছেলে, গান গায় সুন্দর, শান। আমার সামনে আজকে আমার ছোট্ট অতিথি, আমার ছেলের মতন শান। কলকাতার শান বড় হয়ে বম্বেতে এসেছে খুব নাম করতে। আমার নাম আমি প্রথম শুনেছিলাম আমার বড় মেয়ের রায়মার কাছে। শান 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 করে শেষ করে দিল। তারপরে তোমার বিখ্যাত গান মুসো মুসো হাসি আমার ভীষণ ভালো লাগে শুনতে। বলো তুমি আমাকে একটা কথা, ছোটবেলা থেকে নাকি তুমি যা করেছো, পড়াশোনা, খেলাধুলা, তোমার নিজের মুখে তুমি বলো যে খুব ভালো করে করেছো? স্কুলে এমন লাগতো, কেন কি স্কুলে হয়তো কম স্টুডেন্টের মধ্যে কম কম্পিটিশনের মধ্যে বেশ ভালোই ফেয়ার করতাম, যাই whatever at a time to do। তো সেটা আবার পরেও লিখেছি যে আবার কলেজে এসে সেসব ভুলে গেছে, মানে ওই একটা নিজের প্রতি একটা যেটা একটা বানিয়ে রেখেছিলাম সেটা আই কুডন্ট মেইনটেইন ইন কলেজ when the competition got more বাট আমার fierce। একটা জিনিস বলো, তুমি ভালো বাঙালি ছেলে, ভালো বাবা মার বাঙালি ছেলে, তারা কখনো চায়নি যে তুমি আরো পড়াশোনা করো, MBA করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার করো? আমার মায়ের আমাকে নিয়ে কত স্বপ্ন ছিল যে আমার মেয়ে পড়াবে, PhD করবে, এ করবে, ও করবে। আমি কিছুই করিনি, MA পর্যন্ত। তো তোমার বাবা মায়ের স্বপ্ন ছিল না যে তুমি অন্য লাইনে যাবে, নাম করবে? মার এই স্বপ্ন ছিল যে মেয়ে হলে গাইবে আর ছেলে হলে ক্রিকেট খেলবে, বা মায়ের স্বপ্নটা কিছুটা ক্রিকেট কিন্তু খেলোয়াড় হবে। তো অনেক চেষ্টা করলাম খেলোয়াড় হওয়ার, কিন্তু মানে ঠিক সেই সকালবেলা উঠে I should always get to the first 6, তারপরে লাস্ট যখন ফার্স্ট 4 হতো ওরা বলতো না এই তো অ্যাটেন্ডই করেনি। আমি তো গুড অ্যাথলিট, কিন্তু আমি আসতাম সকালবেলা 6টার সময় উঠে পারতামই না। তো বললাম ঠিক আছে সিঙ্গারই হোক। তো কে তোমায় নিয়ে গেল সেই পথে, বোন? না আসলে আমার বাবা মানস মুখার্জি, উনি সুমিতকার আপনার একটা বান্ধবী একটা ছবি জানিও না, ভীষণ নাম কলকাতায়। তো মিউজিক তো বাড়িতেই ছিল। ইনফ্যাক্ট জানি না, হয় একটা চেষ্টা হয় না যে অ্যাটমসফিয়ারের মধ্যে, হ্যাঁ, যে আমার ফ্যামিলিতে আমি এটাকে আমি অন্য কিছু করবো, লাইক আ লিটল বিট অফ আ rebellion happens, but music is always একটা ফল ব্যাক অন সিচুয়েশন ভেবেছিলাম যে ওটা তো আছেই, ওটা তো গাইছি ছোটবেলা থেকে, আমরা জিঙ্গল করছি, হ্যাঁ আমি অন্য কিছু করবো, কিন্তু অন্য কিছু আর হলো না শেষ পর্যন্ত। কেন হলো না? কেন তুমি গানটা খুব সুন্দর গাইতে, সেই কারণে? না যে না আসলে কি হলো মাঝখানে, মানে বাচ্চা বয়সে প্রথম গান করলাম নার্সারি রাইম, বাচ্চাদের জন্য নার্সারি রাইমস আমরা গিয়েছিলাম। তখন আমাকে সেই দুটো টুলের উপরে উঠিয়ে খুব বেটেছিলাম, নট দ্যাট আই রিয়েলি গেইন লট অফ ওয়েট। কি ছিল গান? এতে অ্যাপেল খেয়ে বিতে ব্যাট বল নিয়ে চলো খেলি, সিতে ক্যাটের পিছে ডিতে ডগ ছুটেছে গলি গলি। ওকে শান, বাচ্চা ছেলে বেশ বয়স হয়েছে। তুমি আমার কাছে বাচ্চা ছেলে, তুমি আমার রাইমার বন্ধু। বলো তারপর জিঙ্গলস গাইতাম আমরা ছোট বয়সে, যত সব মানে 80s এর বেশিরভাগ সব হেলথ ফুডস এর যেগুলো থাকে, সব বনভিটা, ভিভা। কলকাতায় বেশিরভাগ কাজ না আসলে বর্ন ব্রট আপ ইন বম্বে ইটসেলফ। তো কলকাতার সাথে এই একটা সামার হলিডে হলেই কলকাতা যাওয়ার একটা লিংক, না হলে কেন? তোমার বাবা আমার একটা ছবিতে গান দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট ওটাই ওনার মানে it was his last movie really, and he wrote that while he was recovering kind of thing, and that's why the songs are very very close to আমি একটা গান গাই তাহলে সেই ছবির একটা গান। পুরো প্রোগ্রামটা তুমি গান গেয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। Love this. আর প্যার ইনকা মাস্তানা, তুমি জানো আমি গ্রুপ ইনকা মাস্তানা আমি 3 বছর যাত্রা করেছি, এন্ড যাত্রার শো যে শেষ হতো আমরা ডিস্ট্রিক্টের মধ্যে we had to drive out 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ধরে শুধু গাড়ি চালিয়ে চলে যেতাম, কোথায় যেতাম কোনো ঠিক নেই, পরের গ্রামে পরের শো এর জন্য। আর আমি 3 বছর কাটিয়েছি শুধু এই গানগুলো শুনে শুনে, আমি আর আমার বিহারি ড্রাইভার। তোমার কাছে আমার অনেক অনেক ধন্যবাদ এই গানগুলোর জন্য। Something from that in fact was one of the earlier, মানে একটা অ্যালবাম হয়েছিল কিউ ফাঙ্ক, যেটাতে শুধু একটা গানও না, একটা গানের মধ্যে 5 জন সিঙ্গার ছিল, তার মধ্যে একজন বাবুল সুপ্রিয়, দিদি সাগরিকা। দিদি কোথায় গেল? দিদির নাম তো অত শুনি না। দিদি করে পালিয়ে গেল সংসার করতে। সেটা একটা ব্রেক মতন হয়ে গেল, বাট নাও she's gonna be back with a vengeance। আমি শুনেছি ভগবান যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের
গলার আওয়াজ দেয়, সুর দেয়। So দিদি should come back. দিদি না should না come back. নিশ্চয়ই she is planning an album, should be out by August. আর তোমার লেটেস্ট অ্যালবাম কি? লেটেস্ট অ্যালবাম এখন তানহা দিল, যেটা ও হচ্ছে আমি জানি তুমি আমাকে শোনাতে Lonely চাও। Heart. মুছে আছে একটু বেশি ভালো হতে পারে না আমার শোনা। ঠিক আছে, সেটা শোনাই তাহলে। সবগুলো। না, বেশ ইনফ্যাক্ট এটা অন্য কোন শহর থেকে বেশি কলকাতা চলছে গানটা। তানহা হ্যাঁ, দিল? তানহা দিল doing really well. কিসের জন্য? লিরিক্সের জন্য? জানি না, হয়তো কলকাতা ছিল গলা বলে। সুন্দর। হুম, তুমি তো ঢুনে ঢুনে তোমার দিলকে খুঁজে পেয়েছো। এত অল্প বয়সে আমি শুনেছি বিয়ে করতে যাচ্ছ। বয়স তবে এখন 28 হতে চললো, তাই জন্য জানি না ভীষণ 28 অল্প। বয়সে। আমি আবার নতুন করে 28 হতে চাই। তো বিয়ে ঠিক হয়ে গেছে এই বছরের শেষে বিয়েটা। তো সেও কি গান গায়? না, এই মার বিরাট দুঃখ যে সে বাঙালি মেয়ে না, তার উপর আবার গান বাজনার থেকে কোনো মানে দূর আছে। ইনফ্যাক্ট মা বলে গলাটাই কিরম জানো এই। তোমায় ভালোবাসলেই হলো, মা সেটা মেনে নেবে। দেখো তুমি, ঘরে তো এত গান আছে, মা দিদি মা তো আমরা সবাই দুঃখের পর গানের দুঃখ। মধ্যেই আছে। মা তো কোনোদিন চায়নি যে তুমি গান গাও। এখন তোমাকে নিয়ে বিরাট গর্ব নিশ্চয়ই মায়ের। নিশ্চয়ই মা, না না মানে খেলোয়াড় was maybe a frivolous thought, কিন্তু now that I sing I think she's happy because মা সত্যিকালে যে গান পাগল হয়, সব সময় গান 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 সব But I want to say something. তোমার মধ্যে একটা সুন্দর ফ্রেশনেস, সুর সব মিলিয়ে এত সুন্দর একটা ব্যাপার আছে না। তুমি Thank দেখো, you. তুমি কলকাতাতে তো পপুলার, but you are going to be so popular. Thank you so much. আমি আশা করি। শান, তোমার সাথে বসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। কেন নর্মালি অনেক কথা বলতে হয়, তোমার গানও শুনতে পাচ্ছি। বলো তুমি। গান থেকে বেশি যদি কোনো কিছু করতে ভালো লাগে আমার, সেটা হচ্ছে কথা বলা। ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা। আজকে যারা গান গাইছে, আজকে যারা গান গাইছে, তাদের মধ্যে কাকে বেশি ভালোবাসে? একদিকে দেখতে গেলে অনেকেরাই I get very quickly impressed, but and then if I really have to যেকোনো zero ভাষায়। down on one, তখন I don't get impressed so easily. No, not even Stevie Wonder, Beatles. Oh, of course, yeah. I mean, if you, I thought it's only like Wide, today's wide, all over India. ইন্ডিয়াতে না নিশ্চয়ই আজকাল আমি শুরু করেছিলাম বম্বে নিয়ে। না না আজকালকার যারা সিঙ্গার আছে, especially the boys, there are a lot of the men I should say actually, a lot of good singers. I mean, be it you know Udit Narayan, Abhijit, Kumar Sanu, Sonu Nigam I think is fantastic. He's nice, yes. Babul Chopra is doing fantastically well now, Influence which is করেছে great. তোমাকে? না, Influence তোমার না, music একটু আমার আলাদা, না? influence, হ্যাঁ হ্যাঁ, আমি আমার শুরু থেকেই কোনো প্রথম দিকে খুবই I was really in awe of Kishore Kumar, which is the natural, regular, it's a regular natural. cycle. But I don't know that was consciously or for some reason, কেন কি আমি আমরা যখন স্কুলে ছিলাম তখন হিন্দি গান শোনা বা it was very vernacular, it was very মানে তখনকার একটা 80s এর একটা যুগ ছিল, কেন কি তখন হয়তো হিন্দি film music also wasn't so the music রাহুল is so much দেববর্মন, interesting. সচিন দেববর্মন, Of কি করে course, বলো হ্যাঁ, তুমি? না না, I'm talking about the Okay, 80s হ্যাঁ, patch. There was but a there bit was of a tendency কি না কুজু রাখতাম তখন আমরা হ্যাঁ, হিন্দি ফিল্ম মিউজিক। ওরকম একটা ব্যাপার ছিল। তো তখন I spent a lot of the younger days listening to a lot of English music. So একটা so there's been that kind of amalgamation of both genres of Unconscious. music. হ্যাঁ। And তো women's influence আমি জিজ্ঞেস করতে চাই, মহিলাদের ইনফ্লুয়েন্স। মা তো নিশ্চয়ই শুরুতে। In fact, Didi plays a very strong role in me getting into music and everything. কেন কি হয়েছিল, দিদি চিরকালই গাইছে, আর দিদি শো করতো সাগরিকা. She was doing a lot of shows with you know the top singers and everything else, you know, she'd sing with them. তাহলে একটা আমাদের মা, আমি বসে থাকতাম কখন আসবে কবে আসবে, ইরাম কি আছে ফোন আসেনি, মম বি ভেরি চিন্তায়, কি জানি কি হয়েছে, একা মেয়েকে কেন পাঠালাম, কি হলো, এই লট অফ melodramatic scenes would go on in the house. তারপরে ইভেন্চুয়ালি দিদি বললো যে দিদিকে বলতো যে কি ব্যাপারটা, আমি যখন গাই যদি ভালো গান হচ্ছে আমাকে কাট করে দিচ্ছে বা এই করছে সেই করছে, একটা স্ট্রেঞ্জ পলিটিক্স। দিদি বললো যে চলো আমরা টিম বানিয়ে আমরা গাইবো দুজনে। I হ্যাঁ। know. So That then was we started nice, singing ভাই together. বোনে, হ্যাঁ। And in fact then we were what, I was like 16, she was 18, you know, we were like really kids. But I think people like that, কারণ কি আমরা জানি কিভাবে প্রেজেন্ট করবো, it's Sham ke isne film, maybe you couldn't even say those things, we should just and just take the mic and okay, let's start singing. And we সেই just ছেলে start মানুষটার singing. বোধহয় পছন্দ হয়েছিল দর্শকের। হয়তো তাই। আচ্ছা, 16 বছর বয়সে সাগরিকার ইনফ্লুয়েন্সের পর 28 বছর বয়সে প্রেমে পড়ে বিয়ে করা ইচ্ছের মধ্যে আর কজন ইনফ্লুয়েন্স? খুব কম ছিল। আমি No crushes? there was a প্রথম ক্রাশ বেশ একটু ট্র্যাজেডি হয়ে গেল। কেন কি আমি প্রথমে একটা মেয়ের
I was, typical growing up, women hater, oh, girls, typical. করতে করতে না, কিন্তু there's this one girl, তাকে হঠাৎ 4 বছর পর, when I was in the 10th, I see that girl again, because earlier we used to do the same tuition class. তো তারপরে একটা হঠাৎ সবকিছু একটা আবার যেন নতুন করে চলে আসলো, ডেস্টিনি, দেখো আবার দেখা হলো। কিন্তু তার মধ্যে তখন আমি আমার বন্ধুদের বললাম যে দেখো কিছু করো, তোমার সবাদের এখন গার্লফ্রেন্ড হয়ে গেছে, আমার দিস ইজ ওয়ান আই ওয়ান্ট হ্যাভ, I want to sort of get to know her better and stuff. তো তার মধ্যে একটা বন্ধু বললো, দ্যাটস ইজি, আমার ছোট বোন আর ওর ছোট বোন একসাথে পড়ে, আমি তোমার নাম্বার নিয়ে আসছি। নাম্বার নিতে আমার থেকে বেশি ওই ছেলেটা বেশ পাঠান ছেলে, বেশ লম্বা, 6.5 ফুটের, বেশ ফর্সা টকটকে, ওকে বেশ জলদি ইমপ্রেস করে দিল। সেই হিসেবে আমি ঠিক বেদবাঙালি পারলাম না। হ্যাঁ, আমি আমার ইন্টেলেকচুয়াল ভাবঠাব নিয়ে গেলাম, কিন্তু কিছু হেরে গেলাম। No, that was fine, because at the end of the day I was really happy that they got together and it was nice. No other women? No. তারপরে আবার then I was seeing someone for about 5 years, from 17 to 22. So that took away like a lot of the fun years. And in the meanwhile, তারপরে another little, and now আমি I'm বিশ্বাস seeing করি না, কারণ আমি জানি যে আমার রাইমা গুয়াহাটিতে যখন ফিরে আসলো, মা শান কি মজা, মা আমরা রোজ বেরোতাম, মা শান গান গাইতো, মা শান কি গল্প করতে পারে, হাসি ঠাট্টা, almost with a little crush on you. No, I have a crush, and তোমার প্রেমে পড়েনি, তোমার ফ্যান্সরা পাগলামি করে না তোমার জন্য, আমি বিশ্বাস করি না। The fans এর পাগলামি তো সাথে, it has nothing to do with মানে It sometimes does. সেটা আমি প্রথম থেকেই I can figure that out, মানে সেটা তো কোনো মানে কিন্তু I get very very carried away very soon. I get very I mean crushes বলতে হলে তো second woman, everyone. যাকে তুমি But that's why I want to keep it simple. নাহলে জীবন will be a mess. বেশি নয়, চলো হয়ে গেছে, that chapter is closed now, ঠিক আছে, done. Now we're all friends. In fact, I had a huge crush on Raima. She'll be thrilled to know. No, but then I think that way it's much nicer, because then what happens is that you know friendship and just that warm vibe and everything. Once you get over that, okay, this is how it's going to be. Then I think it's much nice, better than to get carried away all the time. রাইমার মাকে তুমি বলতে পারছো, রাইমাকে আমার ভীষণ পছন্দ হয়েছিল। God, I didn't realize that. Okay, তুমি যাকে বিয়ে করছো শান, তার নামটা কি? Radhika. And she non-Bengali? Non, Punjabi, Gujarati mix. একদম পছন্দ না। মা খুবই How did রেগে you গেছে, meet her? স্কুলে, কলেজে গান গাইতে গাইতে? About 4 years. No, very typically Bombay affair. I was at a discotheque. Discotheque বেশ 2-3 পেগের পরে একটু such a baby. না, সেখান থেকে it was just very coincidental, কিন্তু about through 2 সপ্তাহের মধ্যে we kept bumping into each other, and it was like very weird. She's a very lucky girl. No, she's nice. Lucky girl. গান শুনতে ভালোবাসে তো? হ্যাঁ, গান ছাড়া তো জীবনে কিছু থাকবে না। Business family, so she's not exactly artistic as I would creative or artistic in that sense. But কিন্তু she compliments me completely in a way, কেন কি আমার কোনো সময়ের জ্ঞান নেই, কোনো কি করছি, কি বলছি, কি ভাবছি, কিছু বোঝে না। আর that's of course looking at it almost like a housekeeping situation. Kintu she gives me that kind of she makes me realize how silly I'm being a lot of times. So with the way she is, she's সময় দিয়েছো, সময় আসেনি কেন, তখন আমি না একটু করা উচিত এটা। এই একটা we enjoy this artistic leave, which is not. Seems like Ma, the childhood, and her for the future. To keep you going. No, Ma is as emotional. Ma will as always be crazy there. as me. Ma artistic, very artistic. That's why I tell Mom that in that sense, sis is there, you're there, and না হলে কি বলে ওই কিনারা লাগাবার জন্য তো কেউ চাই, না হলে আমরা বয়ে যাব। No, she's very sweet otherwise also. I'm putting up a very sorry picture of this girl. But I'm sure she's wonderful. She's wonderful, but she is a very lucky she'll beat girl. me up if I don't say that. শোনো না, গান, ছবি এছাড়া আর কি স্বপ্ন তোমার? স্বপ্ন অনেক, কিন্তু আমি ঠিক খুবই লেজি, আমি ঠিক কিছু করি না, কিন্তু অনেক সময় করতে চাই। হ্যাঁ, সারা জীবন অনেক কিছু করতে চাই। আমার এই ছবির অ্যাক্টিং করার পরে একটু ইচ্ছে হলো নট টু অ্যাক্ট,
কিন্তু একটা হয়তো কোনোদিন একটা ছবি বানাবো, একটা ছবি বা তৈরি গল্প করতে লিখবো কোনো। ভেরি হ্যাঁ। ডিফিকাল্ট, গল্পটা হ্যাঁ। আগে লেখো। না আমার কেমন যেন লাগে জানো, আজকাল যে ছবিগুলো দেখি বা এ করি, আই ফাইন্ড ইটস সো ইজি টু মেক ইট, at least you know, from the Simple, সুন্দর outside I ছবি। think why can't we make a good film, and I don't see why we have to make these kind of movies. হয়তো মানুষের So- মনের সুরটাই হারিয়ে গেছে। কিন্তু মানুষের লোক দেখতে চায়, শুনতে চায়, কারণ কি যেরকম আমার অ্যালবামের প্রথমে আমার কোম্পানি অনেক বলছে দেখো মুসু মুসু এত ভালো চলেছে, কিন্তু আমি চাই যে একটা ফিল গুড গান করা ইজ ডিফিকাল্ট, অ্যাট দ্য সেম টাইম একটা ফিল গুড গান ডাজন্ট রিয়েলি ব্রিং আউট anything, any emotion or any, like this song Tanha Dil, je gantar upore, the topic is not about loneliness. It's not just it's not a song that is being trying to make to move you. It's also about a certain, it's a topical song. It's about youngsters wanting to leave and going abroad and thinking, you know, their future, their dream সব কিছু বাইরে আছে, সেই সব স্বপ্ন নিয়ে বাইরে যায়। সেখানে আমি দেখি আমার বন্ধুদের মধ্যেই তো কজন ওরা ভিজিটিং ভিসা নিয়ে চলে যায়, ওখানে লন্ড্রিতে কাজ করছে বা গ্রোসারি স্টোরে কাজ করছে, আর their work is boring, their lifestyle is boring. লাইফ নেই, কিছু নেই, হ্যাঁ, মানে লাইফ নেই, শুধু লাইফস্টাইল আছে। বলে যে আমি গাড়ি নিয়েছি, আমার অ্যাপার্টমেন্ট আছে, আমার আনন্দ গরম নেই। করি। তো I just want to give them that choice, as in, like, you know, so before they really take that step, at least what is more important, life or lifestyle? So that song has a bit of that. এই গানটা ওদের জন্য। ওকে, এবার So, আমাকে আরেকটা গান শোনাও, সামথিং ইউ লাভ। নিশ্চয়ই। In fact, talking about feel good song, there's one that's also on the album, যেটা আমি বেশ নিজের অ্যালবামটাকে একটু প্রমোট করছি। করো করো করো, why not? In fact, এই অ্যালবাম এখন ভিডিও বানাবো in the next coming week. তো এটা it's a romantic song. It's about মানাতে হয়। আমি আর নোটিস করেছি যে মেয়েরা যখন রেগে যায় তখন গম্ভীর হয়ে চুপ হয়ে থাকে, আর কি ব্যাপারে রেগেছে, কি সম্বন্ধে রেগেছে বলতেই চায় না। সবসময় তো কাটি। তাদের কিভাবে মানে মানাতে হাউ ক্যান ইউ হয়। গেট অ্যারাউন্ড, তো তাই নিয়ে এই গানটা লিখেছি। এই গানটার শুরু আমার নিজের। যত ছেলে প্রেম করছে অল্প বয়সে, প্রত্যেকের মুখে মুখে গান আমরা শুনবই। শান, থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। তোমাকে চাই, উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তুমি হাত ঠান্ডা কলকাতার জন্য, কিন্তু আমার হাত গরম, সো লেটস শেষ করবো না সেই ফ্রেজ। কলকাতার তরফ থেকে আমি জানি প্রতিটা বাঙালি মেয়ে, ছেলে, অল্প বয়সী, বয়স্ক, প্রত্যেকে আশীর্বাদ, ভালোবাসা নিয়ে তুমি আরো আরো নাম করো। থ্যাংক ইউ। so much. আর আমার দর্শককে আমি যেটা আপনাদের তরফ থেকে বললাম আর আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমার শো তোমাকে চাই আপনারা শুনলেন।